বাংলাদেশ ক্রিকেটে নতুন দিনের আশার আলো হয়ে এসেছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। হঠাৎ করে নয়, বরং কঠোর পরিশ্রম আর ধারাবাহিক উন্নতির ফলেই এখন তিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছেন। আর অন্যদিকে ডেথ ওভারের ভয়ঙ্কর অস্ত্র হয়ে আবারও ফিরে আসছেন মুস্তাফিজুর রহমান, যিনি একসময় বাংলাদেশের ফিনিশার হিসেবে পরিচিত ছিলেন। এখন প্রশ্ন, এই দুই বোলারই কি হতে যাচ্ছেন আসন্ন সিরিজ বা বড় টুর্নামেন্টে বাংলাদেশের গেম চেঞ্জার? বাংলাদেশ ক্রিকেটে ঘূর্ণি বোলিং মানেই সাকিব আল হাসান কিংবা মেহেদী হাসান মিরাজ। কিন্তু সেই পরিচিত বৃত্ত ভেঙে সামনে এলেন রিশাদ হোসেন, একজন রিস্ট স্পিনার, যিনি লেগ ব্রেক আর গুগলির মিশেলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারেন। তার বোলিংয়ে আছে আক্রমণাত্মক মানসিকতা, যা টি-20 ওডিআই দুই ফরম্যাটেই গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক পারফরম্যান্স, শেষ কয়েকটি ম্যাচে নিয়মিত উইকেট তুলে নেওয়ার প্রবণতা, মিডল ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। তার বোলিং ভ্যারিয়েশন ও নিয়ন্ত্রণ বাড়ছে ধারাবাহিকভাবে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটে এখন লেগ স্পিনারদের গুরুত্ব দিন দিন বাড়ছে। রিশাদ সেই শূন্যস্থান পূরণে তৈরি হচ্ছেন, যা বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরে অভাব ছিল। টি-20 ফরম্যাটে তার উপস্থিতি অন্য মাত্রা যোগ করতে পারে। মুস্তাফিজুর রহমান, একসময় যিনি ছিলেন বিশ্বের সেরা ফিনিশারদের একজন। কাটার মাস্টার খ্যাত এই বাঁহাতি পেসার কিছুটা অফর্মে থাকলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে তার বোলিংয়ে আগের সেই ধার ফিরে আসছে। বিশেষ করে ডেথ ওভারে তার ইয়র্কার ও স্লোয়ার ডেলিভারি এখনও বিশ্বমানের। সাম্প্রতিক উন্নতি, স্লোয়ার বল ও অফ কাটারে আগের ধার, শেষ ওভারে চাপ সামলে রান আটকে দেওয়ার ক্ষমতা, অভিজ্ঞতা ও ম্যাচ পড়ার ক্ষমতা, যা তরুণদের চেয়ে অনেক বেশি। মুস্তাফিজ এখন যেমন নিজের ফর্ম ফিরে পাচ্ছেন, তেমনি দলের প্রয়োজনীয় মুহূর্তে উইকেট এনে দিতে পারছেন। বিশেষ করে বড় দলের বিপক্ষে তার বোলিংয়ে আক্রমণাত্মক মনোভাব আবার ফিরে এসেছে। একজন মিডল ওভার ব্রেকথ্রু স্পেশালিস্ট, আরেকজন ডেথ ওভারে রানের রাশ টানার এক্সপার্ট, এই দুইজন একসঙ্গে খেললে একটি শক্তিশালী বোলিং ইউনিট গঠিত হতে পারে। রিশাদ শুরুতে আঘাত হানবেন, মুস্তাফিজ শেষ করবেন। এই বোলিং কম্বিনেশন যে কোনো দলের জন্য ভয়ের কারণ হতে পারে।